করতে হবে মূল্যায়ন দিয়ে, নিজের বিষয়ে, সেলফ নলেজের বিষয়ে মূল্যায়ন দিয়ে। আপনি কি করে হয়ে ওঠেন? সত্যি বলতে কি, এখান থেকেই কি সবকিছুর সূচনা হয় না? আর আমরা নিজেদের এতটাই ভালো করে জানি, আমরা ছাড়া আমাদের আর কেউই এত ভালো করে চেনে না। আর তাও ইন্টারভিউতে যখন প্রশ্ন করা হয় নিজের সম্পর্কে আমাদের কিছু বলুন, আমরা তখন শুরু করি আমার শিক্ষাগত যোগ্যতা হলো, কিংবা আমি এই স্কুলের পড়াশুনো করেছি, আমি এই জায়গায় থাকি। এগুলি কিন্তু আপনি যা তা নয়। এগুলি হলো আপনি যা করেন বা যা করেছেন। তাহলে আপনি কে? সেলফ নলেজ ঠিক এটাই খুঁজে বের করতে চায়। আমরা যখন লাইফ স্কিলের কথা বলি আর কথা বলি আত্মসচেতনতা নিয়ে, আমরা তখন যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষার্থীদের এই প্রশ্নটির জন্য প্রস্তুত করতে শুরু করি। উদাহরণস্বরূপ, নিজের নামের অর্থ থেকে শুরু করে তোমার বাবা মা তোমার এই নামটিই বা কেন রেখেছেন, কিংবা তুমি এই নামের সাথে নিজেকে কিভাবে মেলাতে পারো, ইত্যাদি। কিন্তু এটি হলো নিজেকে জানার গভীরতা যা তুমি পেতে পারো, এবং এটি তোমার উপকারে লাগবে। নিজেকে জানার প্রসঙ্গ উঠলে আমরা যে 4টি প্রধান ক্ষেত্র অন্বেষণ করতে চাই সেগুলি হলো ব্যক্তিত্ব, আগ্রহ, দক্ষতা এবং মূল্যবোধ। যখন আমরা ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলি তখন এটি আমি কে এই প্রশ্নের উত্তর দেয়। যখন আমরা আগ্রহের বিষয়ে কথা বলি তখন আমি কি পছন্দ করি বা পছন্দ করি না এই প্রশ্নের উত্তর দেয়। যখন আমরা দক্ষতা সম্পর্কে কথা বলি তখন এটি আমি কিসে ভালো এই প্রশ্নগুলির উত্তর দেয়। এবং যখন মূল্যবোধ সম্পর্কে কথা বলেন, যখন প্রশ্ন করেন আমার কাছে কোনটি গুরুত্বপূর্ণ বা আমার কাছে জরুরি কোনটি, যখন আমরা এই প্রশ্নগুলি সম্পর্কে কথা বলি তখন উদ্দেশ্য হলো স্পষ্ট করা এই উত্তরগুলি সম্পর্কে নিজের সাথে কথা বলা এবং তারপরে অন্য কাউকে এই উত্তরগুলি ব্যাখ্যা করতে সক্ষম হওয়া। সুতরাং এখানে আমি আপনাকে এই বিষয়গুলির উত্তর পাওয়ার জন্য একটি উপলব্ধি করতে বলবো। এটিই বরং আপনার হোমওয়ার্ক থাকুক। সুতরাং আসুন এক এক করে জেনে নিই আমি কে, আমার ব্যক্তিত্ব নিয়ে কথা বলতে। কিছুটা সময় নিন। আমি তো বলবো এই প্রশ্নের উত্তর দিতে কয়েকটা দিন সময় নিন এবং চিন্তা করুন যে এমন কি আপনাকে অনন্যভাবে আপনি করে তোলে। আপনি কি পছন্দ করেন, মানে এমন কি যা আপনার খুব প্রিয়? আপনার কোন চিন্তাগুলির সাথে আপনি নিজেকে খুব দৃঢ়ভাবে মেলাতে পারেন? আমি কে? আমি কি কি ভূমিকা পালন করি? আমি কোন ধরনের পরিবেশ পছন্দ করি? আমি কোন পরিবেশ থেকে আসছি এবং আমি কোন ধরনের পরিবেশে থাকতে চাই? পরিবেশের কথা বলার সময় শুধুই প্রাকৃতিক পরিবেশের কথা বলা হয় না, যদিও সেটা খুবই জরুরি। এখানে মানসিক পরিবেশের কথাও বলা হয়। যে আবেগময় পরিবেশে আপনি থাকতে চান, আপনি কি এমন একজন মানুষ যিনি খুব দ্রুত গতিসম্পন্ন পরিবেশে আনন্দ আর নিশ্চিন্তে থাকতে পারেন, নাকি আপনি এমন একজন মানুষ যিনি সহজ, নিয়মনিষ্ঠ, সুশৃঙ্খল পরিবেশে থাকতে পছন্দ করেন? তাহলে আপনি এগুলোর মধ্যে কোনটি পছন্দ করেন? কে আপনি? এটা জানতে চাওয়া খুবই জরুরি। এরপর আমার আগ্রহের বিষয়গুলি, আমি কি পছন্দ করি, আর অবশ্যই আমি কি পছন্দ করি না। এখন আমাদের পক্ষে এটা জানা অত্যন্ত জরুরি, কারণ এটি আমাদের কী ধরনের কর্মস্থল, কোন ধরনের কাজের ভূমিকা আর কোন ধরনের মানুষজনের মধ্যে থাকতে আমি পছন্দ করব। এখানে আমি আপনাদের নিজের আবেগের উপরেও নজর দিতে বলবো, কারণ কোন আবেগটি আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ আর কোনটি নয় তা দৃঢ়ভাবে জানিয়ে দেয়। এটি আমরা কি পছন্দ করি তাও জানিয়ে দেয়। আমরা কি পছন্দ করি তার সাথেই জড়িত, যেমন আমাদের আগ্রহ, আমাদের দক্ষতা, আমি কিসে ভালো, সেই কাজটি কি, আমি কোন বিষয়টি নিয়ে পড়তে চাই, কি করতে চাই, আর আমার কাছে সহজসাধ্য কোনটি। সহজসাধ্য বলতে আমি আপনার প্রচেষ্টার কথা বলছি, কারণ প্রতিটি কাজেই প্রচেষ্টার প্রয়োজন। তাই আপনার প্রচেষ্টা কষ্টসাধ্য বলে মনে হয় না। যেমন সাইকোলজির কথা উঠলে আমি কথা বলতে উঠে দাঁড়াই। আমি কিন্তু এই বিষয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলে যেতে পারি এবং এটি আমার কাছে কষ্টকর বলে মনে হয় না, কারণ এটি আমার আগ্রহের বিষয় আর এটি আমার দক্ষতাও বটে। মজার কথা হলো, আপনি যে বিষয়ে ভালো
তা আপনার আগ্রহের বিষয় নাও হতে পারে। সুতরাং দুটিকে গুলিয়ে না ফেলাই ভালো। যেমন ধরা যাক, আমি হয়তো খুব ভালো রান্না করি, প্রয়োজন হলে আমি খুব ভালো খাবার বানাতে পারি, কিন্তু এর জন্য আমি কিন্তু নিজে থেকে আগ্রহী হয়ে উঠি না। এই কাজটায় আমি পারদর্শী হলেও আমি কিন্তু এই কাজটি করতে পছন্দ করি না। সুতরাং এই ছোটখাটো পার্থক্যগুলি আমাদের করতে হবে, আমাদের বুঝতে হবে, বিশেষ করে যখন কেউ সামনে বসা লোকটির সাথে আগ্রহ এবং দক্ষতা সম্পর্কে কথা বলছেন। এবং সবশেষে আমরা মূল্যবোধ সম্পর্কে কথা বলবো। কোন বিষয়গুলি আমার কাছে গুরুত্বপূর্ণ, আমার অগ্রাধিকারগুলি কি, কোন কাজগুলি আমাকে কিছু করতে অনুপ্রাণিত করে। যখন আমরা অনুপ্রেরণা সম্পর্কে কথা বলি, তখন এগুলি সেই জিনিস যা আমাদের চিন্তাভাবনাকে কাজে রূপান্তরিত করতে সাহায্য করে। আমি হয়তো অনেক কিছু চাই, কিন্তু সেগুলির জন্য আমি যে পদক্ষেপ নেব তা নির্ভর করে সেই কাজে আমার কাছে অনুপ্রেরণামূলক ফ্যাক্টর কি তার উপর। আর আমাদের সম্পর্কে এবং আপনার সামনে বসা ছাত্র বা ছাত্রীর, আপনার সামনের মানুষটির সম্পর্কে এগুলি জানা, এই জিনিসটির মধ্যে আপনাকে কি আকৃষ্ট করছে এই প্রশ্ন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। এমনকি আমি আপনাদের শব্দভাণ্ডারে এবং প্রশ্নগুলিতে যত বেশি করে সম্ভব কি শব্দ যোগ করতে আর কেন শব্দটি বাদ দিতে অনুরোধ করব। কারণ যখনই আমরা কি দিয়ে প্রশ্ন করি, আপনার পছন্দের বিষয়টি কি, কিংবা আপনি কি পছন্দ করেন না, এটি সামনের মানুষটিকে বিষয়টি আরও ব্যাখ্যা করতে উদ্বুদ্ধ করে। যখন আমরা কেন প্রশ্ন করি, তাতে উত্তরদাতাকে তাদের অবস্থানকে সমর্থন করতে হয়। ব্যাখ্যা করার এবং বিশদে জানবার পরিবর্তে তাদের জবাবদিহি আর আত্মপক্ষ সমর্থন করতে হয়। সুতরাং কেন এর তুলনায় কি প্রশ্ন করাটা বেশি ভালো। এবং যখন আমরা অপশনের কথা বলি, কেন সেই অপশন পছন্দ করি আর অপশনটির কোন দিকটি আকর্ষণীয় তা দেখি, এবার এটি অভ্যেস করে ফেলুন। এমনকি শিক্ষক হিসেবেও যখন আপনি ছাত্রছাত্রীদের তাদের নিজেদের সম্পর্কে প্রশ্ন করছেন, বিষয় সম্পর্কে নয়, তাদের সম্পর্কে আপনি যত বেশি করে কি বা কিভাবে দিয়ে প্রশ্ন করবেন, ততই তাদের জবাবের ধরনের পরিবর্তন দেখতে পারবেন। আর এখন আমরা পরের পয়েন্টে যাওয়ার আগে আপনাদের জন্য হোমওয়ার্ক থাকছে, ভুলে যাবেন না। এই প্রশ্নগুলির যতদূর সম্ভব সততার সাথে আর বিশদে উত্তর দিন। আমি কে? আমি কি পছন্দ করি? আমি কিসে ভালো? আর সবশেষে, আমার কাছে কি গুরুত্বপূর্ণ? এগুলি সততার সাথে উত্তর দিন।